সেক্স একজন দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনে যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে জয়েন করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে পাশ করা একজন কোয়ালিফাইড মেডিকেল ডক্টর, কিন্তু বর্তমানে আমি থাকি কানাডাতে। কানাডা থেকে আমি ভিডিও বানাই। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজের মেডিকেল নলেজকে আপডেটেড রাখা, পাশাপাশি আমার যারা দর্শক আছেন আমার ভিডিও দেখতে যারা পছন্দ করেন তাদেরকে স্বাস্থ্য সচেতন করা এবং হেলথ এবং লাইফস্টাইল রিলেটেড কিছু ইনফরমেশন দেয়া। আমার ভিডিওগুলো মূলত তথ্য নির্ভর, কিন্তু আপনার যদি কোনো সুনির্দিষ্ট মেডিকেল পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে কথা বলতে হবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। শুরুতেই যেটা বলছিলাম যে সেক্স যে শুধুমাত্র বংশ বিস্তার বা প্রজননের জন্যই ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয়। সেক্সের কিন্তু আরো অনেকগুলো হেলথ বেনিফিট রয়েছে এবং সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদেরকে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো একটি একটি করে বলি। শুরুতেই বলি যে একজন স্বামী স্ত্রীর মধ্যে রেগুলার সেক্স বা নিয়মিত সহবাস, সেটা সপ্তাহে 2 থেকে 3 দিন হতে পারে। এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এই জিনিসটাকে আপনাকে নিয়ে আসতে হবে। এক একজনের এক এক ধরনের নাম্বার অফ ফ্রিকোয়েন্সি চয়েস থাকে। মোটামুটি ভাবে আমরা ধরে নিতে পারি যে সপ্তাহে 2 থেকে 3 বার এরকম যদি একটি রেগুলার সেক্স স্বামী স্ত্রীর ভেতরে হয় তাহলে আপনি সেখান থেকে কি কি হেলথ বেনিফিট পেতে পারেন। তো প্রথমেই বলি যে রেগুলার সেক্স স্বামী স্ত্রী দুজনেরই শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। সেটা কিভাবে হয়? যে রেগুলার সেক্স আপনার স্যালাইভা থেকে ইমিউনোগ্লোবুলিন এ নামে এক ধরনের অ্যান্টিবডি আছে যেটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এমনকি HIV ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মতো শক্তিশালী ভাইরাসের এগেনস্টেও কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। কাজে বুঝতেই পারছেন এটা কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে। এরপরে আসছি যে রেগুলার সেক্স আপনার হার্ট হেলথ বা হৃদযন্ত্রটিকে সুস্থ রাখতে কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। সেক্স যেমন আপনার হার্টকে সুস্থ রাখে, তেমনি আপনার যদি হার্ট সুস্থ থাকে তখন আপনার সেক্সুয়াল ফাংশনও কিন্তু ভালো থাকে। এটা আসলে একেবারেই পারস্পরিক বলা যেতে পারে। কাজেই হার্ট যদি হেলদি হয়, অর্থাৎ রেগুলার সেক্সের কারণে আপনার যখন ব্লাড ফ্লো বাড়বে সেটা আপনার হার্টকে সুস্থ রাখবে, ব্লাড প্রেশার কমাতে হেল্প করবে, স্ট্রেস কমাবে, অ্যাংজাইটি কমাবে, যেটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের হৃদরোগের যে সম্ভাবনা, হার্ট অ্যাটাক বা বিভিন্ন ধরনের হৃদযন্ত্রের যে জটিল অসুখগুলো আছে সেই অসুখগুলো থেকে আপনাকে কিন্তু এটা সুস্থ রাখতে হেল্প করবে। অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে রেগুলার সেক্স। এটা কিন্তু একটা বিরাট বড় বেনিফিট আমরা কিন্তু দেখতে পাই রেগুলার সেক্সের কারণে। এরপরে আসছি যে নিয়মিত সেক্স আপনার ভালো ঘুম আসতে হেল্প করবে। কেননা রেগুলার সেক্সে যে কাজটা হয় সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনার শরীর থেকে অক্সিটোসিন নামে, অর্থাৎ ব্রেন থেকে অক্সিটোসিন নামে এক ধরনের হরমোন রিলিজ করতে হেল্প করে, যেটা কিন্তু আপনার বেটার স্লিপ এবং আপনার যে যদি আপনার ভালো ঘুম হয় তাহলে কিন্তু আপনার মুডটা স্টেবল থাকে, আপনার এনার্জি লেভেল ভালো থাকে, আপনার সেলফ কনফিডেন্স বেড়ে যায়, আপনার মেমোরি শার্প থাকে। অনেক ধরনের কিন্তু হেলথ বেনিফিট আমরা পেতে পারি যদি আপনার ভালো ঘুম হয়, এবং সেক্স থেকে কিন্তু আপনারা ভালো ঘুম কিন্তু আপনারা সেক্স থেকে ভালো ঘুম হতে পারে। এটা একটা বেনিফিট। এরপরে আসছি যে সেক্স কিন্তু আমাদের শরীরের কিছু ব্যথা রয়েছে, সেই ব্যথাগুলোকেও রিলিফ করতে হেল্প করে। যেমন সেক্সের পরে দেখা যায় যে এন্ডরফিন নামে এক ধরনের হরমোন রিলিজ হয়, যেটা এক ধরনের ন্যাচারাল ওপিয়েড বলা হয় বা ন্যাচারাল অ্যানালজেসিক হিসেবে কাজ করে, যেটা কিন্তু আপনার মাইগ্রেন হেডেক বা ক্লাস্টার হেডেকের মতো এই ধরনের জটিল মাথা ব্যথা কমাতে হেল্প করে। এবং অনেক সময় দেখা যায় যে মাসিকের আগে মহিলাদের কিছু ক্র্যাম্প হয়, প্রিমেনস্ট্রুয়াল ক্র্যাম্প হয়, বা এই ক্র্যাম্পগুলো কিন্তু বা এই পেইনগুলো কমাতেও কিন্তু সেক্স একটা বিরাট ভূমিকা পালন করে। এরপরে আসছি যে সেক্স কিন্তু একটা বিরাট বড় ব্যায়াম, অর্থাৎ এক্সারসাইজ করলে আমরা যে ধরনের বেনিফিট পাই সেক্স থেকে কিন্তু আমরা সেরকমের বেনিফিট পেতে পারি। এরপরে আসছি যে মহিলাদের ক্ষেত্রে একটি জিনিস হয় যে অনেক সময় দেখা যায় যে বয়স বেড়ে যাওয়ার
কারণে বা বিভিন্ন কারণেই তাদের মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার যেটাকে আমরা বলে থাকি, সেই ইউরিনারি ব্লাডারের কন্ট্রোলটা কিন্তু একটুখানি কমে যায়। অর্থাৎ যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলে থাকি যে স্ট্রেস ইনকন্টিনেন্স বা আর্জ ইনকন্টিনেন্স, অর্থাৎ শব্দটা হচ্ছে ইনকন্টিনেন্স, অর্থাৎ আপনি হঠাৎ করেই দেখা যায় যে একটুখানি কাশি দিলেন বা একটা স্ট্রেসফুল কোনো কাজ করলেন, তখনই দেখা গেল যে আপনার ব্লাডার থেকে কিছু ইউরিন লিক হয়ে গেল। তো এই যে ইনকন্টিনেন্স জাতীয় একটা সমস্যা, সেটাতে অনেক মহিলা ভুগে থাকেন, সেটা কিন্তু নিয়মিত সেক্স থেকে ইমপ্রুভ করা যায়। সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে যে রেগুলার সেক্স কিন্তু পেলভিক ফ্লোরের মাসেলগুলোকে কিন্তু এটা অনেক স্ট্রেংথেন করে এবং বা শক্তিশালী করে, এবং পেলভিক ফ্লোরের মাসেলগুলো কিন্তু এই ব্লাডারের ফাংশনটাকে কন্ট্রোল করে। কাজে পেলভিক ফ্লোরের মাসেল যদি সঠিকভাবে কাজ করতে পারে, তখন কিন্তু ইনকন্টিনেন্স জাতীয় সমস্যা থেকে একজন মহিলা কিন্তু পরিত্রাণ পেতে পারেন। তো এটা গেল সেক্সের একটা বেনিফিট। এরপরে আসছি যে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত সেক্স কিন্তু একজন পুরুষের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারে, একজন মহিলার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারে। তো এরপরে আসছি যে আমরা আমাদের সবারই কিন্তু একটা সুপ্ত বাসনা থাকে বয়সকে কিভাবে আমরা ধরে রাখতে পারি, অর্থাৎ যেটা বলছি যে আপনার এইজিং যে প্রসেস, সেটাকে কিন্তু একটা স্লো করতে পারে নিয়মিত সেক্স। কারণ রেগুলার সেক্সের ফলে আপনার বডিতে যে ব্লাড ফ্লো বাড়ে এবং বডির যে সমস্ত হরমোন যেগুলো রিলিজ হয়, সেগুলো কিন্তু আপনার এজিং প্রসেসটাকে একটু স্লো ডাউন করে দেয়, এবং বলা হয় যে 5 থেকে 10 বছর পর্যন্ত কিন্তু আপনি বয়স কমানোর যে একটা লুক, সেটা কিন্তু রেগুলার সেক্স আপনাকে কিন্তু দিতে পারে। এরপরে স্কিনের বা ত্বকের যে গ্লো বা উজ্জ্বলতা, সেটাও কিন্তু রেগুলার সেক্স বাড়িয়ে দিতে পারে। এই তো গেল এতগুলো কথা বললাম, এগুলো সবকিছু হচ্ছে যে রেগুলার সেক্সের হেলথ বেনিফিট কি কি হতে পারে বা ফিজিক্যাল বেনিফিট আমরা কি কি পেতে পারি। এরপরে আসছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে একজন দম্পতির মধ্যে রেগুলার সেক্স কিন্তু পারস্পরিক যে বন্ধনটা, সেটা কিন্তু অনেকখানি বাড়িয়ে দিতে হেল্প করে এবং তাদের নিজেদের মধ্যে যে রিলেশনশিপটা, সেটাকে অনেক ইমপ্রুভ করে এবং তাদের যে একটা কমিটমেন্ট, একটা লেভেল অফ কমিটমেন্ট, সেই লেভেল অফ কমিটমেন্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দিতে হেল্প করে। তো এটা এবং সবকিছু মিলিয়ে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যেই যদি একটা ভালো গুড সেক্সুয়াল রিলেশনশিপ থাকে, সেটা কিন্তু তাদের পারিবারিক জীবনে, সংসার জীবনে, দাম্পত্য জীবনে, এমনকি সামাজিক জীবনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুজনের প্রতি এই যে দুজনের নির্ভরতা বা বিশ্বাস যে এবং একটা সুন্দর যে একটা রিলেশনশিপ, সেটা কিন্তু একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করে, একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপনে একজন মানুষকে কিন্তু অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারে। তো মোটামুটি ভাবে আমি রেগুলার সেক্সের কতগুলো বেনিফিট নিয়ে আজকে আলোচনা করলাম। তো এখানে একটি কথা একটু সুস্পষ্টভাবেই বলা উচিত যে নিয়মিত সেক্স এবং যেটা আমি এই জন্যই হেডলাইনটা দিয়েছি যে একজন স্বামী স্ত্রীর ভেতরে, অর্থাৎ আপনার যিনি লিগ্যাল পার্টনার আছেন তার সাথে যদি আপনার একটা কোয়ালিটিফুল সেক্স হয় এবং এটা যদি নিয়মিত হয়। অনেক সময় দেখা যায় যে সেক্সটাকে আমরা এমনভাবে চিন্তা করি যে করার জন্য করা অথবা রেগুলার একটি জৈবিক প্রক্রিয়া হিসেবে চিন্তা করি, সেটা না। হয়তো সবসময় খুব কোয়ালিটিফুল সেক্স মেনটেন করা সম্ভব, যে সেটাও হয়তো সম্ভব না, কিন্তু তারপরেও আপনাকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবতে হবে এবং আপনার পার্টনারের সাথে, সেটা স্বামীর সাথে স্ত্রীর অথবা স্ত্রীর সাথে স্বামীর, যেভাবেই হোক না কেন, আপনাদের দুজনের মধ্যে যদি একটা মেন্টাল ইনভলভমেন্ট থাকে, একটা মানসিক বন্ধনটা যদি অনেক বেশি স্ট্রং হয়, সেটা কিন্তু আপনাকে একটা কোয়ালিটিফুল সেক্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উপহার দেবে। তো কোয়ান্টিটি যেরকম ইম্পর্টেন্ট, তার পাশাপাশি কোয়ালিটিটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য। এবং এই যে একটা নিয়মিত একটা শারীরিক সম্পর্ক একজন দম্পতির ভেতরে, এবং যেটা মনের ভেতর থেকে আসা, নিজের মানসিকভাবে একজন পার্টনারকে ফিল করা, তার প্রতি সহানুভূতিশীল হওয়া, তার প্রতি ভালোবাসা, তার প্রতি বিশ্বাস, এই যে একটা কমিটমেন্ট, এটা কিন্তু আপনাদের দুজনেরই একটা কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে কিন্তু অনেকখানি হেল্প করবে, যেটা আমাদের পরিবার জীবনে এবং সমাজে সব জায়গাতেই কিন্তু
একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ অর্থাৎ একটি সুস্থ স্বাভাবিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে, একটি সুন্দর পৃথিবী ক্রিয়েট করতে কিন্তু অনেকখানি হেল্প করতে পারে। তো আমি চেষ্টা করেছি, আমাকে একজন দর্শক রিকোয়েস্ট করেছিলেন এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানাতে, এবং আমি ফিল করেছি যে সেক্স নিয়ে আসলে সেক্স একটি সোশ্যাল ট্যাবু, এটা নিয়ে আমরা আসলে সহসা ওপেন হতে চাই না বা সহসা কথা বলি না। তো আমার যতটুকু নলেজ আছে বা যতটুকু জানা আছে সেই বিষয়ে সেইটা নিয়েই কিন্তু আপনাদের সাথে আমি একটু ইলাবোরেটলি আলোচনা করার চেষ্টা করেছি যে সেক্স আমাদেরকে কি কি ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল বেনিফিট দিতে পারে সে বিষয়টি নিয়ে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।